আজকে আমি বর্ণনা করব আম্রপালি আমকে নিয়ে। আম্রপালি আম নাম কোথা থেকে এলো, আমের নাম আম্রপালি কোথা থেকে হলো, সেই নিয়ে বিস্তারিত আজকের তথ্য। আম্রপালি আম একজন নারীর নাম ছিল। তিনি অনবদ্য সুন্দরী। প্রায় ২৫০ বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা। স্বাদের দিক থেকে অনেকের কাছেই আম্রপালি আম খুবই প্রিয়। আকারে ছোট, কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছে আম্রপালি আম। কিন্তু এই আমটার নামকরণ কোথা থেকে হলো জানেন? জানেন না। আম্রপালি আম একটা মেয়ের নাম। সেই মেয়েটা আম্রপালি আজ থেকে ২৫০ বছর আগে ভারতে, তিনি সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী। তার রূপে পাগল ছিল পুরো পৃথিবী, আর এই রূপের জন্যই তার কাল হয়ে ওঠে, যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী যাকে রাষ্ট্রীয় আদর্শে পতিতা বানানো হয়েছিল। আম্রপালি বাস করতেন বৈশালী শহরে। বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। মহানামান নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পান। তার আসল বাবা মা কে ইতিহাস ঘেঁটেও তা জানা যায়নি। যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। সংস্কৃত ভাষায় আরাম মানে হচ্ছে আম এবং পল্লব হলো পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। কিন্তু শৈশব পেরিয়ে কিশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। তার রূপে চারপাশের সব মানুষ পাগল হয়ে যান। দেশ বিদেশের রাজপুত্র সহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগল প্রায় হয়ে যান। নানা জায়গা থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া আরও বিবাদের খবর আসতে থাকে। সবাই তাকে এক নজরে দেখতে চান, বিয়ে করতে চান। এ নিয়ে আম্রপালির বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সকল গণ্যমান্য ব্যক্তির কাছে একটি সমাধান করার জন্য বলেন, কারণ সবাই আম্রপালিকে বিয়ে করতে চান। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর সিদ্ধান্ত নেন, তা হলো আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবেন না, কারণ তার রূপ। সে একা কারোর হতে পারে না। আম্রপালি হবে সবার। সে হবে একজন নগরবধূ, মানে সোজা বাংলায় পতিতা। এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল। আম্রপালি সে সময় সভায় 5টি শর্ত রাখেন। প্রথম শর্ত, নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে। দ্বিতীয় শর্ত, তার মূল্য হবে প্রতি রাতের জন্য নগদ 500 মুদ্রা। তৃতীয় শর্ত, একবারে মাত্র একজন তার ঘরে প্রবেশ করতে পারবেন। 4 নম্বর শর্ত, শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5 নম্বর শর্ত হচ্ছে, তার ঘরে কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এসব শর্ত মেনে নেন। এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধন সম্পদের মালিক হয়ে ওঠেন। তার রূপের কথাও দেশ বিদেশে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে। প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায় তার স্ত্রী সংখ্যা নাকি 500 ছিল। নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা। তখন তার একজন সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখের যোগ্য নয়। বিম্বিসার এই কথাটি নজর এড়ায়নি। তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালির সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন। কিন্তু তার সভাসদ বলেন, এটা সম্ভব নয়, কারণ তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে, তারপরেই আম্রপালির দেখা পাওয়া যাবে। এত সহজ নয় আম্রপালিকে কাছে দেখার। দেশ বিদেশের বহু রাজা সহ
রাজপুত্ররা আম্রপালির প্রসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কিন্তু মন না চাইলে তিনি কাউকে সাড়া দেন না। এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরো বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন। কিন্তু কি এমন আছে সেই নারীর মাঝে যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে? তারপর বহু চড়াই উৎসাহ নিয়ে শেষে তার আম্রপালির সাথে দেখা করার সুযোগ আসে আম্রপালির প্রসাদে আম কুঞ্জে। কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন। এ তো কোনো নারী নয়, যেন সাক্ষাৎ পরী। এ কোনোভাবেই মানুষ হতে পারে না। এত রূপ মানুষের কিভাবে হতে পারে? কিন্তু অবাক রাজার জন্য আরো অবাক কিছু অপেক্ষা করছিল, কারণ আম্রপালি প্রথম দেখেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, বহু আগে থেকেই জানেন। একথা শুনে রাজা বিম্বিসারের সীমা থাকে না। রাজা সাথে সাথে তার রাজ্যের রাজরানী বানানোর প্রস্তাব দেন, কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবে না। উল্টো বহু মানুষের জীবন যাবে, রক্তপাত হবে। তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমণ করে আম্রপালিকে পেতে চান। ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না, তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোনো আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন। তিনি বিম্বিসারকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন, কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন। পরবর্তীতে আম্রপালির সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান। সেদিনও আম্রপালি অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সরিয়ে ফিরিয়ে দেন। এত নাটকীয়তার পর শেষে দিকে এসে কি হলো? এক অন্য সময়কাল। তখন এক সাধু তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের বারান্দা থেকে এক সাধু তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে গেল। তিনি ভাবলেন, দেশ বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন, এ তো সামান্য একজন মানুষ। তিনি সেই সন্ন্যাসীকে 4 মাস তার কাছে রাখার জন্য ওই সাধুর কাছে অনুরোধ করলেন। সবাই ভাবলেন সাধু কখনোই রাজি হবে না, কারণ একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন, এটা হতেই পারে না। কিন্তু ওই সাধু তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন, আমি শ্রমণের চোখে কোনো কামনা বাসনা দেখছি না। শ্রমণ হচ্ছেন সেই তরুণ সন্ন্যাসীর নাম। সে 4 মাস থাকলেও নিষ্পাপ ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ হলো, সাধু তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন। তরুণ শ্রমণের খবর নেই। তবে কি আম্রপালির কাছেই হেরে গেল শ্রমণ? সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন। তার পিছনে পিছনে আসেন একজন নারী। সেই নারী ছিলেন আম্রপালি। আম্রপালি তখন সাধুকে বলেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনো চেষ্টা বাকি রাখিনি, কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালী রাজ্যের নগরবধূ আম্রপালি। তাই আজ সর্বস্ব ত্যাগ করে ওই সাধুর চরণে আশ্রয় চান তিনি। পরে সব কিছু দান করে বাকি জীবন ওই সাধুর চরণেই কাটিয়ে দেন আম্রপালি। ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি। এই আমের নাম কিভাবে এলো এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন। এই কথাগুলো সবই সংগৃহীত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন।